অর্থনীতির অবস্থা টালমাটাল, এনার্জি সেক্টরে লোডশেডিং এর দায়ে মানুষের ঘুম হারাম। আপনার কাছে কি মনে হয় যে সরকারের মধ্যে সেই আর্জেন্সিটা আছে? এই যুদ্ধটা তো বিএনপির চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধ না, বা এটার জন্য বিএনপি বা বাংলাদেশ বা কোনো রাষ্ট্রই প্রস্তুত ছিল না। নরেন্দ্র মোদী এমন কোনো জায়গা নাই যেখানে তাকে দৃশ্যমান মনে হয় না এই ক্রাইসিসের সময়। কিন্তু ওয়্যার ইজ বাংলাদেশ? এই সরকার সম্পূর্ণ একটি অগোছালো অবস্থা সরকার দায়িত্বটা নিয়েছে। এই যে সংকট হচ্ছে, এই সংকটের সমাধান কি, সেই সমাধানের প্রশ্নে তিনি এখন পর্যন্ত জনগণকে কি বার্তা দিয়েছেন আমি জানি না, আপনি জেনেছেন কিনা। আপনার দল এখন সরকারে, এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান দেশের বিভিন্ন জায়গায় তিনি পৌঁছার চেষ্টা করছেন এবং মানুষের কাছাকাছি যাওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে এখন তেলের সংকট, অর্থনীতির অবস্থা টালমাটাল। পত্রপত্রিকাতে খবর বেরিয়েছে আগের সরকার যেভাবে টাকা ছাপিয়ে অর্থনীতিকে সামাল দিয়েছিল, এই সরকারও তার ধারাবাহিকতা থাকবে। যদিও অর্থমন্ত্রী ইতিমধ্যেই টাকা ছাপিয়ে অর্থনীতিকে সামাল দেওয়ার যে চিন্তা সেটি তিনি অস্বীকার করেছেন। এনার্জি সেক্টরে লোডশেডিং এর দায়ে মানুষের ঘুম হারাম। রুমিন ফারহানা পার্লামেন্টে বলেছেন যে কোনো কোনো জায়গায় ঘন্টার পর ঘন্টা গ্রামে লোডশেডিং হচ্ছে। হরমুজ প্রণালী কিংবা ইরান যুদ্ধের কারণে সারের সংকট এখন অত্যাসন্ন। তেলের সংকটের কথা ইতিমধ্যে আন্তর্জাতিক মিডিয়া আলোচনা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সরকারের মধ্যে সেই আর্জেন্সিটা আছে, সরকারের মধ্যে সেই তাড়না আছে যে এই যে আপৎকালীন যে বিশাল ঘটনাগুলি ঘটছে পৃথিবীতে, এর প্রভাব বাংলাদেশে পড়বে এবং এর প্রভাবের কারণে দেশের অর্থনীতি, দেশের মানুষের জীবন, দেশের মানুষের কর্মসংস্থান একটি বিশাল ধাক্কা খাবে, সংকটে পড়বে এবং পুরোপুরি দেশ ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে? আপনি যেটি বলছেন, না, আমি তা মনে করি না। এই কারণে বিএনপি সরকার ক্ষমতায় আসার বয়স মাত্র 2 মাস 60 দিন। বিএনপি ক্ষমতায় আসার ঠিক 8-9 দিনের মাথায় যুদ্ধটা শুরু হয়েছে। জি। তো এই যুদ্ধটা তো বিএনপির চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধ না, বা এটার জন্য বিএনপি বা বাংলাদেশ বা কোনো রাষ্ট্রই প্রস্তুত ছিল না। আমেরিকা আর ইসরায়েল ছাড়া কেউ দায়ী না। এটা মানে মধ্যপ্রাচ্যের দেশগুলিও এটার জন্য প্রস্তুত ছিল না। এই ধরনের ছোটোখাটো এক্সচেঞ্জ অফ ফায়ার এর আগেও হয়েছে, কিন্তু এটা এত লং টাইম লাস্টিং করবে এটা ধারণার বাইরে ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে তেলের বাজারটা বাংলাদেশ না, আমাদের পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারত, তাদেরও কোনো নিয়ন্ত্রণ তেলের বাজারের উপরে নেই। তেলের বাজারটা সম্পূর্ণরূপে, এটার জন্য আমি মনে করব যে বাংলাদেশের বিগত দিনে গত 50-55 বছরে যারাই ক্ষমতা ছিলেন, ইনক্লুডিং আমাদেরও কালেকটিভলি আমাদেরও কিছু ব্যর্থতা আছে। কারণ বাংলাদেশে এতগুলি সরকার এতদিন যাবৎ রাষ্ট্র পরিচালনা করেছে, বাংলাদেশের জ্বালানি নীতিটাকে আমাদের ওই যে আপনি যেটি শব্দটি উচ্চারণ করেছেন যে আপৎকালীন অবস্থায় বাংলাদেশ কিভাবে সারভাইভ করবে, আমার মনে হয় ওই ধরনের একটি প্ল্যানিং বাংলাদেশ গভর্নমেন্টগুলি নিতে পারে না। আমি আরো স্পষ্ট করে বলি যে এই ধরনের ক্রাইসিস মোমেন্টে আমরা কি দেখি, এই ধরনের ক্রাইসিস মোমেন্টে আমরা দেখি যে কেউ না কেউ লিডারশিপ নিয়ে নিচ্ছে না। আমি যদি এই দেশের কথা, যেহেতু এই দেশ সবচেয়ে বেশি আমরা দেখছি, এই দেশের কথা যদি আমরা দেখি যে রেচেল রিপস চ্যান্সেলর, তিনি এই বিষয়টি প্রতিনিয়ত মানুষের মুখোমুখি হচ্ছেন এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তিনি বসছেন এবং মানুষকে আশ্বস্ত করছেন। তার উপরে আছেন প্রাইম মিনিস্টার। আমরা ভারতের কথা একটু আগে আপনি বলেছেন, ভারতের নরেন্দ্র মোদী এমন কোনো জায়গা নাই যেখানে তাকে দৃশ্যমান মনে হয় না এই ক্রাইসিসের সময়। যে কোনো পত্রপত্রিকাতে যদি দেখা যায় এমন কোনো জায়গা নেই। পাকিস্তান তো এখন কাইন্ড অফ গ্লোবাল লিডিং দিচ্ছে এই পিসটাকে প্রোগ্রেস করার জন্য, কিন্তু ওয়্যার ইজ বাংলাদেশ? এমনকি নেপালেও আমরা দেখতে পাচ্ছি যে জেনজিদের একটি গভর্নমেন্ট এসছে, তাদেরও তৎপরতা অনেকটা দৃশ্যমান। কিন্তু বাংলাদেশে আসলে কে নেতৃত্ব দিচ্ছেন? প্রাইম মিনিস্টারকে আমরা দেখছি তিনি কিছু সুশীল কাজ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের সাথে ছবি তুলছেন, ভালো কাজ করছেন, তার হাসি দিয়ে তিনি মানুষের মন জয় করার চেষ্টা করছেন। বাট মেসেজটা কি? পার্লামেন্টেও তিনি কথা বলেন না, পার্লামেন্টে ওনার পক্ষে জনাব সালাউদ্দিন আহমেদ কথা বলেন। অর্থনীতি নিয়েও তার কোনো ধরনের কোনো প্রকাশ্য কোনো অবস্থান আছে কিনা এখনও দৃশ্যমান নয়। এই যে সংকট হচ্ছে, এই সংকটের সমাধান কি, সেই সমাধানের প্রশ্নে তিনি এখন পর্যন্ত জনগণকে কি বার্তা দিয়েছেন আমি জানি না, আপনি জেনেছেন কিনা। আমি যেটা বলতে চাই যে এই সরকার সম্পূর্ণ একটি অগোছালো অবস্থা সরকার দায়িত্বটা নিয়েছে। আপনি আশ্চর্য হবেন যে লোকটাকে একটি বিশাল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সকল রাজনৈতিক দল, এটা যদি আমরাও বলি যে আমরা বিশ্বাস বা আস্থা জ্ঞাপন করিনি তাহলে মিথ্যা বলা হবে, আমরাও করেছিলাম।